ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের চলমান যৌথ সামরিক অভিযান অন্তত ৮ সপ্তাহ স্থায়ী হতে পারে বলে ধারণা করেছেন মার্কিন প্রতিরক্ষা মন্ত্রী পিট হেগসেথ। ৪ মার্চ পেন্টাগনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এই তথ্য জানান। হেগসেথ জানান, যুদ্ধের সময়সীমা ৪ থেকে ৮ সপ্তাহ পর্যন্ত স্থায়ী হতে পারে, তবে তা পরিস্থিতি ভেদে ৩ সপ্তাহেও নেমে আসতে পারে। তিনি বর্তমানে মার্কিন বাহিনীর অগ্রগতিতে সন্তোষ প্রকাশ করে বলেন, শত্রুপক্ষ এখন ভারসাম্যহীন অবস্থায় রয়েছে। গত ৬ থেকে ২৭ ফেব্রুয়ারি পর্যন্ত টানা ২১ দিন তেহরান ও ওয়াশিংটনের মধ্যে পরমাণু প্রকল্প নিয়ে আলোচনা চললেও কোনো সমঝোতা ছাড়াই তা শেষ হয়। সংলাপ ব্যর্থ হওয়ার পরদিন অর্থাৎ ২৮ ফেব্রুয়ারি থেকে মার্কিন বাহিনী ইরানে অপারেশন এপিক ফিউরি শুরু করে। একই সময়ে ইসরায়েল শুরু করে অপারেশন রোয়ারিং লায়ন। গত ২রা মার্চ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছিলেন এই যুদ্ধ অন্তত ৪ সপ্তাহ স্থায়ী হবে। এদিকে তেহরানের পক্ষ থেকে এখনো কোনো আনুষ্ঠানিক পাল্টা প্রতিক্রিয়া জানানো না হলেও মধ্যপ্রাচ্যের এই উত্তপ্ত পরিস্থিতির উপর কড়া নজর রাখছে বিশ্ব সম্প্রদায়। বিশ্লেষকদের মতে পরমাণু চুক্তি ব্যর্থ হওয়ার পর এই সামরিক অভিযান কেবল দুই দেশের সংঘাত নয়, বরং পুরো অঞ্চলের ভূ রাজনীতিতে বড় ধরনের পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে।